হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি রাত্রে রান্না করব ডালের বড়ার তরকারি। আমি আজকে ডালের বড়ার তরকারি কিভাবে করছি, কেমনভাবে করছি সেটাই তোমরা আজকে দেখাবো। চলো পরপর দেখে থাকো। প্রথমে ডালটা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 2 থেকে 3 ঘন্টা ভিজানো হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে মিক্স করে নেব। আর এখানে আমি মটরের ডাল নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ডাল নিতে পারো। একটু জল দেব, এবার মিক্সি করব। দেখো আমার কত সুন্দর ডাল বাটা হয়ে গেছে, মিহির দানা হয়ে গেছে। এবারে এখানে সামান্য একটু লবণ দেব, সামান্য একটু হলুদ দেব। এটাকে সুন্দর করে ফেটে নিতে হবে হাত দিয়ে। যত ভালো ফেটানো হবে তত সুন্দর বড়াটা ভালো হবে। মশলা করার জন্য কটা লঙ্কা, আদা, জিরে দিয়ে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এখানে সাদা তেল দিয়ে বড়াটা ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে বড়া এখানে ভাজতে দেব। একবার উল্টিয়ে দেব। বড়াটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। যেহেতু বড়া ভাজার পর কড়াইতে তেল আছে, সেই তেলের মধ্যে আলুটা আমি ভেজে নেব। সামান্য একটু লবণ দেব, একটু হলুদ দেব। আলু ভাজা হয়ে গেছে, এবার নামাবো। আলু ভাজার তেল রয়েছে বলে সামান্য একটু তেল দেব ওর মধ্যে। জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে মশলাটা ঢেলে দেব। লবণ দেব, হলুদ দেব, সামান্য একটু চিনি দেব, দিয়ে একটু কষাবো। ভালো করে কষিয়ে নিতে হবে। রাখা আলুটা ঢেলে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল ঢেলে দেব। এটাকে ফুটতে দেব। এরপরে ভেজে রাখা বড়াটা এর মধ্যে ঢেলে দেব। এখন গরম মশলা দেব, গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। আমার রান্না হয়ে গেছে। বড়ার তরকারি খেতে কে কে ভালোবাসো কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। চলো টাটা।